আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা জানবো ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে। এর আগে আমরা জনসংখ্যার ধারণা, জনমিতি এবং জনমিতির উপাদান সম্পর্কে জেনেছি। আজকে আমরা বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে জানবো। বাংলাদেশের জনসংখ্যাকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই জনসংখ্যার যে বন্টন নীতি, এই বন্টন নীতি আমরা কিভাবে করেছি এইটা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। চলুন প্রথমে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। দেখেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অষ্টমতম। তার মানে জনসংখ্যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম বা বৃহত্তম বা প্রথম আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এবং বাংলাদেশ আছে কততম? বাংলাদেশ আছে অষ্টমতমতে। এরপর আমরা দেখি যে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 16,69,29,000। এটা 2022 সালের যে আদমশুমারি এবং গণশুমারি ও গৃহগণনা আছে সেই তথ্য অনুযায়ী এই জনসংখ্যাকে বা বাংলাদেশের সব স্থানে একই পরিমাণ বসবাস করে না। আমরা জানি যে বাংলাদেশের ভূমি, এই ভূমিটা কোথাও উঁচু এবং কোথাও নিচু, কোথাও বা পাহাড় পর্বত, কোথাও বা সমভূমি। এই কারণে বাংলাদেশের ভূ প্রকৃতি অনুসারে বাংলাদেশের বিভিন্ন স্থানে মানুষ কিন্তু একই সমপরিমাণ বসবাস করে না। আমরা জানি ঢাকা অঞ্চলে যে পরিমাণ মানুষ বসবাস করে, পার্বত্য অঞ্চলে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটিতে সেই পরিমাণ কিন্তু জনসংখ্যা বসবাস করে না। এই জন্য বলছে বাংলাদেশের সকল স্থানে একই পরিমাণ জনসংখ্যা বসবাস করে না। এই জনসংখ্যার ঘনত্ব বর্তমানে 1153 জন প্রতি বর্গ কিলোমিটারে। 2022 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে এখন পর্যন্ত 1153 জন জনসংখ্যা বসবাস করে। জনসংখ্যার ঘনত্বের উপর নির্ভর করে বসতি অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে জনসংখ্যার ঘনত্ব 1153 জন যে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে, এটা কিন্তু গড়। তো সব জায়গায় কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে 1153 জন বসবাস করে না। তাহলে বিভিন্ন অঞ্চলে এই যে জনসংখ্যার ঘনত্বের যে পার্থক্য আছে, ঢাকা অঞ্চলে বেশি, বান্দরবন অঞ্চলে কম, রাজশাহী অঞ্চলে একটু বেশি, ময়মনসিংহ অঞ্চলে একটু কম। এই যে কম বেশি জনসংখ্যার ঘনত্বের উপরে যে কম বেশি হচ্ছে, এই হওয়াটাকেই, এই অঞ্চলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি জনসংখ্যার ঘনত্বের উপরে। সেই দুই ভাগটা কি চলুন আমরা জেনে নিই। দেখেন, বাংলাদেশের জনসংখ্যা দুই ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নিবিড় বসতি অঞ্চল আর একটা হচ্ছে বিরল বসতি অঞ্চল। আমরা আগেই বলেছি যে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্বের উপরে কিন্তু এই দুইটা অঞ্চলে, গোটা টোটাল বাংলাদেশকে এই দুইটা অঞ্চলের মধ্যে বিভক্ত করা হয়েছে। কিসের উপর? ঘনত্বের উপর। তাহলে এক নম্বর কি বললাম? নিবিড় বসতি অঞ্চল। নিবিড় শব্দের অর্থ কি? নিবিড় শব্দের অর্থ হচ্ছে ঘন। নিবিড় শব্দের অর্থ কি? ঘন। ঘন মানে কি? যেখানে অনেকগুলো মানুষ একসাথে ঠাসাঠাসি করে